আসসালামু আলাইকুম। আজকে দেখব যে কিভাবে আমরা বাটন ফোন অথবা আমাদের স্মার্টফোনে যদি নেট বা বিকাশ অ্যাপস না থাকে তাহলে কিভাবে পোস্টপেড পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। এছাড়াও বিদ্যুৎ বিল রিলেটেড ভিডিও লিঙ্ক সহ অন্যান্য প্রয়োজনীয় ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। এর জন্য আমি আমার স্মার্টফোন থেকে ডায়াল প্যাডে চলে যাব। এখন ডায়াল করব *247# দিয়ে কলে ক্লিক করব। বিকাশ যেহেতু আমার সিম 2 আছে এই জন্য আমি সিম 2 ক্লিক করব। এখন এখানে একটি 10টি অপশনের মেনু বার চলে এসেছে। এর মধ্যে 6 নম্বর অপশনে লেখা আছে পে বিল। এর জন্য এই যে এখানে 1 2 3 লেখা আছে এখানে ক্লিক করব এবং 6 লিখে সেন্ডে ক্লিক করব। এরপর এখানে আবারও একটি মেনু বার এসেছে। তো মেনু বারের মধ্যে এখানে 2 নম্বর অপশনে লেখা আছে ইলেকট্রিসিটি পোস্টপেইড। তো আমি এখানে 2 লিখব, লিখে সেন্ডে ক্লিক করব। এখন এখানে আমাকে দেখতে হবে যে আমি কোন পল্লী বিদ্যুৎ বিল দেব, পল্লী বিদ্যুৎ নাকি পল্লী বিদ্যুৎ 2। তো আমি যেহেতু পল্লী বিদ্যুৎ 2 দেব তার জন্য এখানে আবারও 2 লিখব, লিখে সেন্ডে ট্যাপ করব। এখন এই যে 1 নম্বর অপশনে আছে চেক বিল, 2 নম্বর আছে মেক পেমেন্ট। তো আমি যেহেতু বিল পরিশোধ করব এই জন্য মেক পেমেন্ট করব। পুনরায় আবারও 2 লিখব, লিখে সেন্ড বাটনে ক্লিক করব। এখন এই যে এখানে মেক পেমেন্ট 1 নম্বর আছে ইনপুট SMS অ্যাকাউন্ট নাম্বার এবং 2 নম্বর অপশন আছে সেভ অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টটি যেহেতু সেভ করা নাই তার জন্য এখানে আমি 1 লিখব, লিখে সেন্ড বাটনে ট্যাপ করলাম। এখন এখানে বলছে ইন্টার SME অ্যাকাউন্ট নাম্বার। এই যে আপনার এই হিসাব নং, গ্রাহক হিসাব নং যেটি, এই নাম্বারটি এখানে বসাতে হবে। তো আমি এই নাম্বারটি এখানে উঠিয়ে নিচ্ছি। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি SME অ্যাকাউন্ট নাম্বারটি উঠিয়ে নিয়েছি। এখন সেন্ড বাটনে ট্যাপ করব। এখন এখানে ইন্টার বিলিং মান্থ অ্যান্ড ইয়ার, মানে আমাকে এখানে মাসের প্রথম 2টা সংখ্যা বসাতে হবে এবং সালের আমাকে 4টা বসাতে হবে। তো এখানে যেহেতু আমি এপ্রিল মাসের পোস্টপেড বিল পরিশোধ করব তার জন্য এখানে 042024 মানে এপ্রিল মাস 2024 সাল, এটা লেখার পরে আমি এখানে সেন্ড বাটনে ট্যাপ করব। এখন এখানে ইন্টার অ্যামাউন্টটি দেখে দেখে বসিয়ে নেবেন। অ্যামাউন্ট হলো আমার এখানে 229 টাকা, তার জন্য 229 লিখলাম। এখন সেন্ড বাটনে ট্যাপ করব। এখন এখানে বলছে বিল পেমেন্ট টু পল্লী বিদ্যুৎ, SMS অ্যাকাউন্ট নম্বর এখানে শো করছে, মান্থ ইয়ার শো করছে, বিলের অ্যামাউন্ট শো করছে এবং সর্বশেষ নিচে লেখা আছে ইন্টার মেনু পিন টু কনফার্ম, মানে এখানে আমাকে মেনু পিন বসিয়ে কনফার্ম করতে বলছে। তো আমি এখানে আমার মেনু পিনটি বসিয়ে নেব। পিনটি বসিয়ে নিয়েছি, এখন সেন্ড বাটনে ট্যাপ করব। এখন এখানে বলছে রিসিভ পে বিল রিকোয়েস্ট ফ্রম, এই নাম্বার থেকে অ্যামাউন্ট 229 টাকা। এখানে SMS অ্যাকাউন্ট নম্বর শো করছে এবং কখন কোন সময় দিলাম সেটাও কিন্তু শো করছে এবং নিচে লেখা আছে ওয়েট ফর কনফার্মেশন এবং সাথে সাথে কিন্তু আমার উপরে পে বিল রিকোয়েস্টের মেসেজ কিন্তু চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ডায়াল করে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী পোস্টপেড বিল পরিশোধ করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।